আজকের ক্লাসের বিষয়বস্তু কিন্তু তরঙ্গ শব্দ। অ্যাজ ইউজুয়াল ক্লাস তোমরা করবা, খাতাটা জাস্ট সেভ রাখতেছি যাতে যারা ক্লাসটা পাচ্ছে না ওরা যাতে ক্লাসটা করে নিতে পারে। তরঙ্গ শব্দের মধ্যে প্রথম বিষয় হচ্ছে তরঙ্গটা কি। তরঙ্গ হচ্ছে একটা প্রক্রিয়া যে জায়গায় কিছু মাধ্যম দরকার হবে। এখন মাধ্যমটা কি? যেমন আমাদের সামনে এই যে বায়ু যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম। অর্থাৎ এই বায়ু মাধ্যমের মধ্যে কিছু বায়ুর কণা আছে। মনে রাখবা, তরঙ্গ পাস করতে হইলে এক্ষেত্রে মানে একটা মাধ্যমের কণাগুলোর প্রয়োজন আছে। বিশেষ করে আমাদের প্রচলিত যে জিনিসগুলো ইউজ করব, যেমন হচ্ছে এই মাধ্যমের কণাগুলো নিজেদের জায়গা অস্থায়ীভাবে পরিবর্তন করবে। অর্থাৎ কোনো দিক গেলেও আবার চলে আসবে। গেলে মানে চলে গেল, ব্যাপারটা এমন না, যাবে চলে আসবে। এই টাইপের জিনিসগুলো হয় যে মাধ্যমের কণাগুলা মানে অস্থায়ীভাবে নিজেদের জায়গা পরিবর্তন করবে, অথবা বলতে পারি যে স্থায়ীভাবে পরিবর্তন করবে না। কিন্তু কোনো শক্তি যদি ওর মধ্যে দেওয়া হয়, ওই শক্তিটাকে পাস করে দিবে। অর্থাৎ নিজেদের অবস্থান পরিবর্তন না করে নিজেদের অবস্থান পরিবর্তন না করে শক্তি বা তথ্য স্থানান্তর। এবার তথ্য বলতে কিন্তু আমরা কোনো নির্দিষ্ট লেখা বুঝাই নাই, কিছু একটা। যেমন এইখানে মাধ্যমের অনেকগুলো কণা আছে, তুমি কি করলা, একটা বল এখানে রাখলা। তো এবার সিরিয়াল বাই রাখার কারণে পরের কণাগুলো এখানে আছে, এই পাশের কণাটা একটু উপরে উঠে গেল, তাহলে বলটা একটু উপরে উঠবে। এই পাশের কণাটাও আর একটু উপরে উঠছে। তো এরকম কিছু দূর ওঠার পরে বলটা এই পজিশনে আসবে। এবার যখন ওই কণাগুলো আবার নিচের দিকে নামবে, তখন এই বলটাও আস্তে আস্তে নিচের দিকে। তাহলে এই বলটা সামনের দিকে গেল, জাস্ট কণাগুলো উপরে উঠছে। আর উপরে ওঠার জন্য বল যখন একটু উপর দিক গেছে, নামার সময় একটু বেশি গতি পাইছে, ফলে ও একটু সামনে আগায় গেছে। কণাগুলো কিন্তু এই জায়গার কণা এখানে কিন্তু যায় নাই। এই জায়গার কণা একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। কিন্তু কণার উপরে রাখা যে বল, সেই বলটা কিন্তু উপরে ওঠার নিচে নামার কারণে একটা গতি পাইছে, ও সামনের দিকে আগায় গেছে। এই ঘটনাটা, এই প্রক্রিয়াটা হচ্ছে তরঙ্গ। তো তরঙ্গের মধ্যে একটা জিনিস একটু বোঝার আছে, সেটা হচ্ছে তরঙ্গ মধ্যে একটা টপিক হচ্ছে তরঙ্গের দিক, আর একটা জিনিস হচ্ছে তরঙ্গের কণার দিক। তরঙ্গের কণা বলতে মূলত মাধ্যমের কণা মিন করে। একটা হচ্ছে তরঙ্গের দিক, একটা হচ্ছে কণার দিক। এখন আমাদের এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে বা এই জিনিসগুলোর উপর ভিত্তি করে তরঙ্গ দুই প্রকার আছে। তরঙ্গ দুই প্রকার। একটা ক্যাটাগরি হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে মাধ্যমের কণাগুলো এদিকে যাবে আবার এদিকে আসবে, ব্যাপারটা এমন এরকম এরকম যদি হয়, তাহলে মাধ্যমের কণাগুলো কোথায় যাচ্ছে? ডানে যাচ্ছে বামে আসতেছে, ডানে যাচ্ছে বামে আসতেছে, ডানে যাচ্ছে বামে আসতেছে। তাহলে ডান বাম করে করে আবার তরঙ্গটাও ওইদিকে যাচ্ছে। এটা হচ্ছে তরঙ্গের দিক। তরঙ্গটা যাচ্ছে সামনের দিকে। আর মাধ্যমের যে কণাগুলা, ওগুলো সামনে যাচ্ছে পিছনে, মানে সামনে পিছনে। মাধ্যমের কণাগুলোর দিক কোথায়? সামনে। তাহলে এটা হচ্ছে কণার দিক। এই একটা টপিক। তাহলে তরঙ্গের দিককে যদি আমি দৈর্ঘ্য মনে করি, কি মনে করব? তাহলে এইটা কি একই দিকে যাচ্ছে না? তরঙ্গ যেদিকে যাচ্ছে, কণাও ওইদিকে যাচ্ছে। একই বা একই চেহারার বা সেম। এটার একটা বাংলা শব্দ হচ্ছে অনুরূপ বা অনু। অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ যদি তরঙ্গের দিক এবং কণাসমূহের স্থানান্তরের দিক যদি একই হয়, তাহলে সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন স্যার তাহলে বিপরীতটা কি? বিপরীতটা হচ্ছে তরঙ্গ আমরা এদিকেই নেব, কিন্তু মাধ্যমের কণাগুলো একবার উপরে উঠবে, একবার নিচে নামবে। ব্যাপারটা হচ্ছে এমন, ও একটু উঠলো, ও পরেরটা উঠলো, পরেরটা উঠলো, আরো বেশি উঠলো। এভাবে গেলে পরের বার
এভাবে আস্তে আস্তে আবার উপরে উঠলো, এখানে যদি চলে আসে, খেয়াল করো এই পজিশনে কণাগুলো উপরে উঠছে, উপরে উঠছে, উপরে উঠছে, উপরে উঠছে, এখানে জায়গায় আছে, এখানে নিচে নামছে। এইবারে পরের বার যদি যায়, পরের ল্যাঙ্গুয়েজ গুলো উপরে উঠবে আর নিচে নামবে। ঠিক আছে, একটা পানির ঢেউ যে সময় যায়, এই জায়গার পানিটাই কিন্তু এখন উপরে উঠলো, আবার একটু পরে কিন্তু নিচে নামবে। এই জায়গার পানি কিন্তু নিচে নামবে। ওই জায়গার পানি যে অন্য জায়গার পানি, যেমন এটা নিচে আছে নিচেই থাকবে এমন না। এই ঢেউটা কিন্তু কিছুক্ষণ পরে এইটা এইখানে আসবে আর ওইটা উপরে উঠবে। অর্থাৎ মাধ্যমের কণাগুলো যারা উপরে যাচ্ছে তারা একটু পর আবার নিচে নামবে। বুঝতে পারছো? এই পাশের কণাগুলো যেহেতু নিচে আছে, ওরা একটু পর উপরে যাবে। বুঝতে পারছি? তাহলে এরা আবার নিচে নামবে। এখন তাইলে তরঙ্গের দিক হচ্ছে এইটা, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর হিসাব করলাম। কিন্তু কণাসমূহ কি ওদিকে যাচ্ছে না উপর নিচে যাচ্ছে? তাহলে এইটা যদি দৈর্ঘ্য হয়, এটা কি প্রস্থ। এই জন্য এই মানে তরঙ্গকে বলা হয় অনুপ্রস্থ, বা আড়াআড়ি না, এই জন্য বলে আর তরঙ্গ। অনেক সময় লম্বিক তরঙ্গ বলে। বুঝতে পারছি? কারণ আমাদের এই প্যাটার্ন ধরে আমি খুব টেকনিক্যালি সহজ এই চ্যাপ্টারটা আগানো ট্রাই করতেছি, খুব সহজ সিস্টেম। আমাদের তরঙ্গ অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে তো বিষয়টা বুঝতে পারছো। যদি এইভাবে যায় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য, আর যদি এইভাবে ওঠে উপর নিচ, তাহলে সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আমাদের এই চ্যাপ্টারে মানে অলমোস্ট 90 ও 95% কাজ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে। অর্থাৎ আমাদের আজকের তরঙ্গের বিষয়বস্তু হচ্ছে এই। ঠিক আছে, এবার একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এই কণাটা বা তরঙ্গের যে ব্যাপারটা, তরঙ্গের ব্যাপারটা উপরে আসতেছে, নিচে আসতেছে, এইটা হচ্ছে আমাদের অক্ষ। এটা কি বলা হয়? অক্ষ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, আবার সর্বনিম্ন দূরত্বে যাবে, আবার উপরে উঠবে, নিচে নামবে। এটাকে মূলত বলা হয় বিস্তার, যেটা তোমাদের নবম দশম শ্রেণী সিলেবাসে নাই। এটা ইন্টারমিডিয়েটে আছে, এটা হচ্ছে বিস্তার এ। মানে এটা ক্ষেত্রে দরকার হবে না আশা করি, দু একটা দরকার হলে ওটা শিখে নেওয়া যাবে, সমস্যা নেই। এই পর্যন্ত কি বুঝতে পারছো অক্ষ? অক্ষ কোনটা? আচ্ছা দেখো, একটা পূর্ণ তরঙ্গ কখন কখন একটা সেম জিনিস বারবার রিপিট আসতেছে, মনে করো উপরে যাচ্ছে, নিচে আসছে, পুরো কমপ্লিট হয়েছে? বারবার কি এরকম হচ্ছে? পার্থ, তাহলে উপরে যাবে, নিচে নামবে, এবার দেখো তো আবার উপরের দিকে রওনা দিছি। তার মানে আমাদের যদি একটা পারফেক্ট পূর্ণ তরঙ্গ নিতে হয়, তাহলে কতটুকু লাগবে? এই ঘটনাটাই বারবার ঘটতেছে। দেখো পরে এরকম যে আবার গেলে আবার গেলে, অর্থাৎ তুমি যতবারই নাও না কেন, প্রত্যেকবার পরিমাণটা সেম। এই একটা, এই দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। বুঝতে পারছো না? বোঝো নাই? আচ্ছা এবার হচ্ছে আমরা ওরকম একটা তরঙ্গ হাতে নিলাম, নিচে হাতে। এবার এই তরঙ্গটা একটু লক্ষ্য করি। এই তরঙ্গের মধ্যে জিনিসটা দেখা যাবে, এটা কি অর্ধেক তরঙ্গ না পূর্ণ তরঙ্গ? এটা অর্ধেক না পূর্ণ? তাহলে এই পূর্ণ তরঙ্গটা কি হুট করে হবে না, একটু সময় লাগবে পারে? একটা পূর্ণ তরঙ্গ ঘটতে গেলে একটা সময় লাগবে না? এই সময়টাকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করব, যেখানে টি হলো, টিকে বলা হয় এটা একটা পর্যায়ের কাল। কাল মানে সময়। তাহলে পর্যায়কাল কয়টা তরঙ্গের জন্য? 5টা না 10টা না একটা? একটা তরঙ্গে যে সময়, সেটাকে বলা হয়। বুঝতে পারছি? আচ্ছা একটা তরঙ্গে
এটা কিছু দূর দূরত্ব অতিক্রম করবে না, কিছু দৈর্ঘ্য যাবে, তো এটাকে এই জন্য বলতে পারি তরঙ্গের দৈর্ঘ্য, বলতে পারি না, অথবা সুন্দর করে বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করে ল্যামডা দ্বারা। তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করে, ঠিক আছে। এই ল্যামডা হচ্ছে, তার মানে ল্যামডা কয়টা তরঙ্গের দৈর্ঘ্য, টি কয়টা তরঙ্গের সময়। তার মানে তোমার যদি আমি কখনো বলি যে 9 সেকেন্ড লাগলো আর দূরত্ব গেল 18 মিটার, তাহলে বলো তো পর্যায়কাল কত? দেখো 1, তারপরটা হচ্ছে 2, তারপরটা 3, তাহলে 3টায় কয় সেকেন্ড লাগবে? 9 সেকেন্ড। তাইলে বলো একটা সময় কত? 3টায় যদি 9 সেকেন্ড লাগে, একটাই কয় সেকেন্ড? 3 সেকেন্ড। তাহলে এটাই পর্যায়কালটি, ঠিক আছে। আবার বলতে পারি যে 3টায় গেছে 18 মিটার, তাহলে একটাই কত গেছে? 3 কত 18, তিন ঘরের নামটা বলো, 3 ঘরের নামটা বলো। তাইলে টোটাল দূরত্ব হচ্ছে 18 মিটার, তো গেছে 3টা মিলে, ওটা একটাই গেছে 6 মিটার। তাহলে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বুঝতে পারছি। তো এই জায়গাটায় লক্ষ্য করলে আমরা টি পাইলাম, ল্যামডা পাইলাম। আমরা আগে আমাদের এই জায়গা থেকে একটা থিওরি রেডি করব। থিওরিটা খেয়াল করো যে আমাদের টি সময়ে তরঙ্গ দৈর্ঘ্য হয় কয়টা? একটা। তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য সময় হচ্ছে টি, তাহলে বলতে পারি যে টি সময়ে তরঙ্গ হয় কয়টি? একটি। সুতরাং আমরা একটা কাজ করি, একক সময় নিয়ে যাই। একক সময় তরঙ্গ কি বলে? 1/t। এখন কথা হচ্ছে এই একক সময় তরঙ্গটা কি? তোমার যদি একক সময় মানে 1 সেকেন্ডে না বলে, দেখাচ্ছে এই দেখো এটা ধরো 1 সেকেন্ড গেছে 4 সেকেন্ডে, এটা গেছে 7 সেকেন্ডে, তাহলে কার পাওয়ার বেশি? দেখাচ্ছে এখানে তুমি পাইলা 35টা তরঙ্গ পাইলা আর উপরে পাইলা 45টা, কথা বুঝতে পারছো? তাহলে কার বেশি, তরঙ্গ বেশি কার? দেখো যদি 4 সেকেন্ডে হয় 35 আর 7 সেকেন্ডে 45, তাহলে তোমার হিসাব করতে হলে 4-এর সাথে রাখবা না 1 সেকেন্ড ধরবা। এমনি যে কোনো সময় 4 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 15 সেকেন্ড, 2 মিনিট, 10 মিনিট, 5 ঘন্টা, 10 ঘন্টা, 10 বছর, এইটার জন্য যে কয়টা কম্পন আমরা পাই এটাকে বলে কম্পন সংখ্যা। কি বলে? কম্পন সংখ্যা। না, এই যে 35টা কম্পন, ওই 45টা কম্পন, এটা কি? কম্পন সংখ্যা। বাট যদি এমন হয় যে কম্পন সংখ্যার পাশাপাশি আমরা যদি তুলনা করতে হয়, তখন সংখ্যায় আর হবে না, তখন জিনিসটাকে অঙ্কে নিয়ে যেতে হবে। কম্পন অঙ্ক কেমনে বের করবা? এক সময়, একক টাইমে বের করবা। তাহলে একক সময়ে তরঙ্গকে কম্পন সংখ্যা না বলে বলবো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তাহলে কম্পাঙ্ক কি? 1 সেকেন্ডে যে কয়টি পূর্ণ কম্পন সম্পন্ন হয়, বলো? তাহলে পূর্ণ কম্পন হইতে হলে পুরো এইরকম হইতে হবে। তাহলে এইরকম হইতে হলে 1 সেকেন্ডে কয়টা হয়? কোনো নিশ্চিত আছে 1 সেকেন্ডে একটা হবে? আমরা যে আওয়াজ শুনি তাতে 1 সেকেন্ডে প্রায় দেখা গেছে 800 হয়। আমরা যে কথা বলতেছি, কথা বুঝতে পারছো? তাহলে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? এফ সমান, তাহলে এটা না, এটা একক সময় না, তাহলে এফ সমান কি পাইলাম? 1/, বুঝতে পারছো না? বলো নাই?
এফ সমান 1/t বা এফ টি সমান 1, এটা হচ্ছে আমাদের সূত্র। এফ সমান 1/t, তার মানে এই জায়গায় আমাদের টি এর মান বের হয়েছিল 3, টি এর মান বের হয়েছিল 3, তাহলে এফ এর মান কত? 1/3 নাকি? অর্থ দাও তো, এই জায়গায় টি সমান 3 বের হয়েছে, তাহলে সুতরাং এফ সমান কত? 1/t না, তাহলে 1/3, 0.33। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, যার মানে হচ্ছে পার সেকেন্ড। হার্টজ এর মানে কি? তাহলে 0.33 হবে পার সেকেন্ডে, পুরো একটা কম্পাঙ্ক হয় না, বুঝতে পারছো? 1 সেকেন্ডে, এটা ছিল এইটার জন্য। আচ্ছা, এবার আমরা এটা লক্ষ্য করব, আমরা আবার আগের ওইটাকে একটু ফলো করি। আমরা বলছিলাম টি সময়ে কম্পন কয়টা? একটা। আচ্ছা, এবার একটা কাজ করতে পারি, টি সময় কয়টি এইটা পাইলাম, টি সময় কতটুকু গেল এটা বের করা যাইতে পারে না? তাহলে আমরা বের করি, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত? ল্যামডা না? কোন দিক থেকে এসে জয়? টি সময় অতিক্রান্ত দূরত্ব কত? ল্যামডাটা কি? ল্যামডাটা কি? একটা তরঙ্গের দূরত্ব বা তরঙ্গ দৈর্ঘ্য, এটা একটা দূরত্ব, তাহলে টি সময় অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। তাহলে আমরা কাজ করবো, এই জায়গায় আমরা একক সময় বের করবো, একক সময় অতিক্রান্ত দূরত্ব ল্যামডা বাই। আচ্ছা বলো তো, একক সময় অতিক্রান্ত দূরত্ব কি বলে? একক সময়ে দূরত্বকে কি বলে? একক কোনো কিছুর মানে হইলে পার ওইটা, যেমন একক দূরত্ব যদি বলি তাহলে সে পার মিটার, একক আলুতে যদি বলি তাহলে পার আলু, তাহলে একক সময় বললে কি হবে? একক সময় মানে কি? পার সেকেন্ড, অর্থাৎ সময় দ্বারা ভাগ করলে পার সেকেন্ড। তাহলে পার সেকেন্ডে কি কইছে? একক সময় মানে পার সেকেন্ড, পার সেকেন্ডে কি? দূরত্ব। তাহলে পার সেকেন্ডে কি? দূরত্ব। বলো না কেন, এরকম করলে তো না, পার সেকেন্ডে এটা কি বুঝাইছে? দূরত্বের একক কি? তাহলে পার সেকেন্ডে মিটার মানে কি? মিটার পার সেকেন্ড না? মিটার পার সেকেন্ড কিসের একক? তাহলে এই যে একক সময় অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। মুখস্থ নাই, ভুলে গেছো? একক সময় অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। তাহলে ভি সমান ল্যামডা বাই টি। তাহলে ল্যামডা নিচে যেহেতু টি আছে, এটা 1/t লেখা যায়, টি যেহেতু নিচে 1/t লেখা যায়, ল্যামডা ইন্টু 1/t মানে একটু কি পাইছিলাম? একটু আগে কি পাইছি? 1/t মানে ফ্রিকোয়েন্সি কি দ্বারা প্রকাশ করে? এফ। তাহলে লিখতে পারি সুতরাং ভি সমান এফ ল্যামডা, বা ভি মানে হচ্ছে তরঙ্গ বেগ, এফ এর মানে কম্পাঙ্ক, আর ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ করতে হয়, কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হলে আরো এক্সট্রিম রেঞ্জের প্র্যাকটিস লাগবে। তোমরা একটা কাজ করবা, তোমাদের ফিজিক্সের আগে বন্ধ আছে কয়দিন?